স্ক্র্যাচ 2 স্ক্র্যাচ 2 এর ফুল না, কিন্তু আমি এটা ইন্ট্রোডাকশন করবো। এটা হলো স্ক্র্যাচ 3, যেটা হলো লেটেস্ট ভার্সনের আগেরটা। আমি এটা এখন নমুনা ডাউনলোড করা যায় না, কিন্তু আমার কাছে একটা কি বলে ছিল, একটা কি বলে ফাইল ছিল, সেটা আছে। আপনাদের কাছে যদি থাকে সেটার জন্য টিউটোরিয়াল, কিংবা যদি অ্যাভেলেবেল হয় তাহলে দেখাবো নি আবার কিভাবে এটা ডাউনলোড করতে হয়। তাহলে প্রথমে একদম বেসিক যে শিখাই। আমার এখানে একটা বিড়াল আছে, বিড়ালটাকে স্প্রাইট বলা হয়। এখানে আপনারা স্প্রাইট এটা ব্যাকগ্রাউন্ড, বানানোর আপনারা যদি একটা নতুন স্প্রাইট বানাতে চান তাহলে আমরা এইখানে একটা চলে আসবো, একটা পেইন্ট এডিটরে। এখানে আপনারা একটা গোল লাগতে একটা এটা দিয়ে হলে এমনি পেন ব্রাশ, এটাতে একটা লাইন, একটা স্ট্রেট লাইন আঁকা যায়। এটা দিয়ে হলো একটা চারকোনা আঁকা যায়। তারপরে এটা দিয়ে একটা গোল আঁকা যায়। আর এটা দিয়ে ধরুন আমি এটাকে ফিল করতে চাই রং দিয়ে, আর এটা দিয়ে হলো কি বলে লেখা যায়। তারপরে এটা দিয়ে ধরুন আমি রংটা দিয়ে ভরতে চাই, এই যে এখানে রং দিয়ে করতে গিয়ে দেখতে পাচ্ছেন আমার এটা পুরোটাই কালো হয়ে গেল। এটা হলো কি বলে রাবার, এটা দিয়ে মুছা যায় জিনিসপত্র। যদি ধরো ভুল কিছু লেখি, এই ভুল কিছু করি তাহলে মুছা যাবে, কিন্তু টেক্সট মুছা যাবে না। টেক্সট মুছা যাবে, কিন্তু স্ক্র্যাচ 3 তে টেক্সট ইরেজার দিয়ে মুছা যায় না। এটা হলো যে একটা ধরনের চারকোনা আমি লাইন যেরকম ভেঙে নিয়ে আসলাম, এটা হলো এই টুল। এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, আর এটা হলো ডুপ্লিকেট করার টুল। আমরা তাহলে এটা শিখলাম, আর এটা হলো ব্যাকগ্রাউন্ড এডিটর। তাহলে স্প্রাইট নিয়ে আমাদের সবকিছু শেখা আছে। এখানে দুটো স্প্রাইট আছে। প্রথমে এটা দিয়ে শুরু করি। এই বাটনটা চাপ দিলে দেখতে পাচ্ছেন আমাদের বিড়ালটি নড়ছে, এই ব্লকটা চাপ দিলে। তারপরে যদি আমরা এইটা দেই তাহলে এইটা ছাড়া স্ক্র্যাচ প্রজেক্ট তো হয় না। এটা দিলে এটা এই জিনিসটা চাপ দিলে মুভ করতেছে। কিংবা আমি যদি একটা কি দিয়ে করতে চাই, একটা কি দিয়ে মুভ করতে চাই, আমি রাইট অ্যারো দিয়ে মুভ করতে পারবো। তাহলে মুভ 10 স্টেপস ব্লক। আর এটাকে আমি যদি পিছনে ওকে করতে চাই তাহলে আমি 10 নেগেটিভ 10 দিব। এখন এটা মুভ করতেছেন, আমি মুভ করতেছে রাইট অ্যারো ক্লিক করলে। এটাই হলো স্ক্র্যাচের মোটামুটি বেসিক। এখানে আরো অনেক ব্লক আছে, সেগুলো অন্য পর্বে দেখাবো। এটা হলো পার্ট 1। আজকে আমরা মনে হচ্ছে আমরা বেসিক শিখে গেছি। আর এটা হলো যদি আপনারা একটা প্রজেক্ট বানাতে চান তাহলে এখান থেকে চাপ দিয়ে টিউটোরিয়াল দেখে দেখে বানাতে পারবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।